এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইবা হইরাম নিউজার্সি থেকে আমি আজকে আবারও আপনারা লাগিয়ে নতুন একটা রেসিপি লইয়ে এলাম আমার ব্লগও নতুন রেসিপি আপনারা কাছে হয়তো বা এই রেসিপিটা অনেক ইজি লাগে এন্ড আপনারা জানেন হয়তো বা বাট আমার ব্লগও এটা একবারে নতুন আমি এই রেসিপিটা আগে দিছি না তো এই রেসিপিটা হইলো বুটের ডাল বা চানার ডাল দিয়ে গরুর মাংসর রেসিপি তো প্রথমে দেখতে পারা আমি বুটের ডালগুলারে 3 ঘন্টার মতন ভিজাইয়া রাখছি তো ভিজাইয়া রাখার কারণে বুটের ডালটা আর কি লাইক একটু নরম হয়ে আইছে এতে হয় যে সময় আমি রান্না করবো তখন এগুলা ইজিলি সিদ্ধ হয়ে যাব আর এখানে দেখতে পারা আমি প্রায় 1 কেজির মতন গরুর মাংস নিছি আর এই গরুর মাংসগুলারে আমি 5 মিনিটের মতন সিদ্ধ করিয়া নিছি বিকজ আমার কাছে মনে হয় যে এতে করে গরুর মাংসের মধ্যে যে এক্সট্রা ফ্যাট আছে এগুলা যায় গিয়া তো এই পর্যায়ে দেখতে পারা আমি একটা পাত্রের মধ্যে 4 টেবিল স্পুন আমি ভেজিটেবল অয়েল নিছি আর একটা বড় পেঁয়াজ আমি ভালো করে খাটিয়া তেলের মধ্যে এড হইয়া নাড়িয়া নিলাম গিয়া এই পর্যায়ে দেখতে পারা আমি 1 চামচের মতন রসুনের পেস্ট নিছি আর 1 চামচের মতন আদার পেস্ট নিছি নিয়া বালা করে লাড়িয়া একটু ভাজা ভাজা করমু এই পেঁয়াজগুলার লগে সবগুলা ভালো করে মিশিয়ে নেবো গিয়া তো এখন দেখতে পারা আমি সব ধরনের গরম মশলা এলাচি দালচিনি তারপরে লং দারচিনি সবটা কি তেজপাতা দিয়া বালা করে মশলার মধ্যে লাড়িয়া নেবো গিয়া তো এই পর্যায়ে আমি প্রায় 1 চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া নিছি এন্ড 1 চামচের মতন কারি পাউডার নিছি এন্ড হাফ চামচের মতন হলুদের গুঁড়া নিছি এন্ড 1 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়া নিছি এন্ড 1 চামচের মতন আমি গরম মশলা নিছি এন্ড আমি 1 চামচের মতন জিরার গুঁড়াও এড করছি বাট ভিডিওর মধ্যে দেখার না মেবি আমি ভিডিও কথা বলে গেছি বাট আপনারা জিরার গুঁড়াও দিবা দিয়া পালা করে মশলার লগে সবগুলা লাড়িয়া মিশিয়ে নেবা গিয়া আর আমরা এখানে তো বেশিরভাগ সাদা সাদা পেঁয়াজ বড় পেঁয়াজ ওটার লাগে একটু সময় নেয় আর কি সিদ্ধ হইতে তো দেখতে পাচ্ছেন আমি এখন মশলার মধ্যে গরুর মাংসগুলো এড করে লাইছি আর অবশ্যই আমি মশলাগুলারে একটু পানি দিয়ে সিদ্ধ করছি বাট আপনারা লাগে আজকে একটা মজার জিনিস হইলো আপনারা হইতে হইব যে আমি কোন জিনিসটা দিতে মিস করছি যেটা না দিলে তরকারিটা খাওয়া ইম্পসিবল সো এটা আপনারা হইতে হইলে বা দেখতে হইলে বা বুঝতে হইলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে হইব তো আজকে আমি ভিডিও থাম্বনেইলও দিমু সেম ওরকম যে কোন জিনিস আজকে আমি কোন এমন একটা জিনিস দিছি না যে জিনিস ছাড়া একটা তরকারি ইনকমপ্লিটেড তো এই পর্যায়ে লাইক মাংস একটু বোনা বোনা লাগানো হয়ে গেছে তো এখন আমি চানার ডাল বা বুটের ডাল যেটা হইন ওটা অ্যাড করে লাইছি আর কালারটা এলা দেখার খানে আই ডোন্ট নো হোয়াই বাট আমার কাছে কালারটা অনেক সুন্দর আইসলো আর মাংসর কালার এরকম আমার কারণ হইলো আমি যেহেতু এগুলা সিদ্ধ হয়ে আনিছি 5 মিনিট ওটার লাগি এই মাংসর কালার ইলাইছে যদি আমি সিদ্ধ হয়ে না আনতাম তাহলে কিন্তু মাংস কালারটা রেড কালার আইলো অনেক তো এই পর্যায়ে আমি 4টার মতন গ্রিন চিলি বা কাঁচামরিচ দিছি তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়া একটু সময় গুঁড়িয়ে আনিছি গিয়ে তারপর আমি একটু সময় পরে আবারও বেক করছি আর চানার ডাল অনেক সময় সিদ্ধ হয়ে যায় অনেক সময় সিদ্ধ হয় না সো এটা একটা সিক্রেট টিপস হইলো এখন দেখা কারণ আমি রান্নার একবারে লাস্ট মুহূর্তে যে সময় যাচ্ছি যে চানার ডালটা আমার একবারে লাইক সিদ্ধ হয়ে গেছে তখন গিয়ে আমি সল্ট বা লবণ অ্যাড করছি সো ওটার কথাও আমি আগে আপনার লগে শেয়ার করছি তো দেখতে পারা আমার মজার বুটের ডাল বা চানার ডাল দিয়ে গরুর মাংস রেসিপিটা রেডি হয়ে গেছে তো আমি এটা দিয়া লাইক শীতল ফিটা বানাইয়া নিছি চাউলের গুঁড়ি দিয়া শীতল ফিটা দিয়া বা পরোটার সাথে বা রুটি ফিটার সাথে বা ভাত দিয়া যেটা দিয়া আপনারা এই রেসিপিটা খাইতে পারবা অনেক মজার একটা রেসিপি আর কিলা লাগলে অবশ্যই জানাইবা বাট আমি এটা সার্ভ করাম কি লাইক শীতল ফিটা দিয়া
তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আজকের মতন ওখানেও বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। টেক কেয়ার অল, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।